সাল্লাত খামসাহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়বে, তাও আবার মাসের মধ্যে 7 দিন 6 দিন 5 দিন তাদের জন্য ছাড় রয়েছে, সেই সময়গুলো ছাড়া বাকি সময়গুলোতে সালাত পড়বে এবং সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, তারপরে ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জা স্থানকে হেফাজত করবে এবং 5 নম্বর ওয়া আতাআত লিজাওজিহা, তার স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর কুফরি করবে না, স্বামী যা দেয় তাতেই তুষ্টি থাকবে, স্বামী অল্পতেই তুষ্টি থাকবে, কখনো স্বামীকে বলবে না তোমার কাছে এসে সুখ পেলাম না, কখনো স্বামীকে বলবে না তুমি আমি হয়ে তোমার সংসার করছি, এই ধরনের উক্তি কখনো বের করবে না। যে নারী এই কথা বলবে তার জন্য আল্লাহ রাসূল বলছেন সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে, এই যে জান্নাতের বিবরণ শুনলাম, যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে চাইলে প্রবেশ করতে পারবে। আপনাকে বলছি আপনি একটু খেয়াল করুন আপনার জন্য কতটা জান্নাতকে সহজ করে দেওয়া হয়েছে। আসুন আপনি এই আমলগুলো সম্পাদন করার চেষ্টা করুন। পুরুষ নারী সকলের উদ্দেশ্যে আমরা বলবো যে জান্নাতের বিবরণ আমরা শুনলাম, এই জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ তরিকা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করতে পারে সে ব্যক্তি জান্নাতে যেতে শুধুমাত্র বাধা তার মৃত্যু। প্রত্যেক ফরজ সালাতের পরে, নফলের পরে বলেননি, আল্লাহ রাসূল বলেছেন ফরজ সালাতের পরে যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত নিশ্চিত। আপনাকে আমি আরো একটি আমলের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর রূপে উযু করলো, উযু করতে গিয়ে ফাইসবিকুল উযু আও ইয়াবরুকুল উযু, উযুকে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধৌত করলো, একেবারে উযুর নিয়মে মনোযোগী হয়ে উযু করলো, তারপরে সে ব্যক্তি দোয়া পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আরেকটু বেশি করে তিরমিজির riwayat রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই। এজন্য ওযু করার পরে এই দোয়াটির প্রতি মুহাফেজ হন। জান্নাতের যে জান্নাতের বিবরণ একটু আগেই শুনছিলেন, যে জাহান্নামের বিবরণ একটু আগেই শুনছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, কোন ব্যক্তি জাহান্নামে যাবে না, কখনো ওই ভয়ানক জাহান্নামে যাবে না যে জাহান্নামের কথা আমরা একটু আগেই বিবরণ শুনলাম, ওই জাহান্নামে যাবে না কোন ব্যক্তি যে ব্যক্তি ফজরের সালাত পড়বে, যে ব্যক্তি আসরের সালাত পড়বে, সে ব্যক্তি কখনোই জাহান্নামে